হচ্ছে ফুলকো ফুলকো ছাতুর কচুরি করেছে, দেখুন কত সুন্দর করেছে, ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এর মধ্যে পুরো ছাতু ভরা। আর এটা হলো আলুর তরকারি করেছি মটরশুঁটি দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সানডেতে আমাদের বাড়িতে হয়েছিল ছাতুর কচুরি আর আলুর তরকারি মটরশুঁটি দিয়ে। আলুর তরকারিটা আমি করেছিলাম আর ছাতুর কচুরিটা মা করেছিল। আর সেটা কিভাবে করেছে সেটাই বলছি। প্রথমে একটা পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি, তারপর একে একে নুন, চিনি, কালো জিরে, জোয়ান গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে সাদা তেল দিয়ে, ময়াম দিয়ে, জল দিয়ে ময়দার ডো মেখে ফেলেছি। জোয়ান গুঁড়ো দিলে কচুরিতে আলাদাই টেস্ট আসে। আপনারা এইভাবে ছাতুর কচুরি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর কারা কারা বাড়িতে ছাতুর কচুরি বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন। ময়দার ডোটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে বানাবো ছাতুর পুর। এর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে হিং দিয়ে দেবো। এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো একটু জিরে, তারপর নুন চিনি দিয়ে নেড়েচেড়ে ছাতুটা দিয়ে দেবো। এবার খানিক সময় নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটুখানি লেবুর রস দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিলেই রেডি ছাতুর পুর। আমাদের বাড়িতে সানডেতে স্পেশাল কিছু রান্না হয় সব সময়। এবার ময়দা থেকে লেচি কেটে নিয়ে গোল গোল করে ওর মধ্যে ছাতুর পুর ভরে নেব। পুলি বানাতে যেমন নারকেল ভরা হয় ওই পুলির মধ্যে, সেই রকমভাবে ঠিক দেখুন আমরা যেভাবে বানাচ্ছি এইভাবে। কিন্তু মুখটা ভালো করে আটকে দিতে হবে, নয়তো ভাজার সময় বেলার সময় ছাতু বেরিয়ে যেতে পারে। এবার এক এক করে সব লেচিগুলোর মধ্যে ছাতুর পুর ভরে নিয়েছি। ততক্ষণে আমার আলুর তরকারিও রান্না হয়ে গেছে। এবার মা এক এক করে বেলে দেবে আর আমি ভাজবো ফুলকো ফুলকো কচুরিটা না দুর্দান্ত খেতে হয়েছিল। আর আমার আলুর তরকারিও কিন্তু ভালো হয়েছিল, আমি নিজের প্রশংসা নিজেই করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।